সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি বাহরাইনের রাজধানী মানামায় হোটেল ইন্টারন্যাশনালে আজকের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে। রত্নগর্ভা পরিবারের রত্ন সন্তান বাংলাদেশ পুলিশ বাহিনীর উপপরিদর্শক ডিআইজি জনাব মনিরুজ্জামান সাহেব বাহরাইন শুভাগমন উপলক্ষে আজকে আমাদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে আমার শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে আজকে অনুষ্ঠানে মধ্যমণি প্রধান অতিথি মাননীয় রাষ্ট্রদূত মহোদয়, বাংলাদেশ দূতাবাস মানামা বাহরাইন এবং বিশেষ অতিথিবৃন্দ, এছাড়া উপস্থিত বাংলাদেশ কমিউনিটির সকল ব্যবসায়িক এবং সমাজসেবক ও শিক্ষা অনুরাগী বৃন্দ, আমার প্রাণপ্রিয় উপজেলা নবীনগরের সকল স্তরের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সহকর্মী এবং রেমিটেন্স যোদ্ধাবৃন্দ, এছাড়া বাংলাদেশের বিভিন্ন সামাজিক সংগঠনের সকল উপস্থিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরকার কর্তৃক দুইবার রত্নগর্ভা মায়ের অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। ওনার আব্বাজান ছিলেন একজন সরকারি বড় অফিসার কর্মকর্তা। পরিবারটা নিয়ে গর্ব করার মতো অনেক কিছুই আছে। আমি জীবনে চলার পথে নবীনগর চলতে গিয়ে ওনাদের পরিবারের অনেক নাম দাম আমরা শুনেছি। ওনাদের পরিবারের দুইজন লোকের সাথে আমার সৌজন্য সাক্ষাৎ হয়েছে। একজন ছিল সাবেক এমপি জনাব জিকুল সাহেব। উনি নগর মানুষের কীভাবে মঙ্গল হবে ওই চিন্তাধারায় ওনার মাধ্যমে দেখেছি। ওনার যে বড় ভাই কামরুজ্জামান নবীন প্রত্যাশী, আমি যতটুকু জানি যদি দল ওনাকে নবীন দেয়, নবীনগর থেকে ওনার ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করবে। নবনিযুক্ত রাষ্ট্রদূত প্রয়োজন সারোয়ার স্যার, আজকের অনুষ্ঠানে আমাদের সম্মানিত বড় ভাই আমাদের আইনুল হক সরকার ভাই, আজকের অনুষ্ঠানের সভাপতি এবং আমাদের আজকের অনুষ্ঠানের কাবাডি ফেডারেশনের জেনারেল সেক্রেটারি এবং আমার প্রাণপ্রিয় নবীনগরবাসী, সবাইকে জানাচ্ছি আমার সালাম। একসাথে আসলে আমরা সবাইকে পেয়ে আমাদের অনেক ভালো লাগতেছে। আসলে আমরা চাই সকলে মিলে একসাথে যাতে চলতে পারি। আমরা দেশে এবং বিদেশে যেভাবে আপনারা আজকে বাংলাদেশের সুনাম অর্জন করতেছেন এবং যে টিমগুলো ইতিমধ্যে মাশাআল্লাহ ভালো করেছেন। আপনার গতকালকে আমরা শুনেছি যে 20 বছরে কাবাডিতে বাংলাদেশ ইরানের সাথে জিততে পারে নাই, 20 বছর পরে আবার জিতেছে। এটা নিশ্চয়ই আমাদের জন্য গর্বের ব্যাপার। যেহেতু আমি স্পোর্টসের লোক, জাতীয় ফেডারেশন হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল গেম কাবাডি। কাবাডিতে সম্ভাবনার জায়গা আছে, এই জায়গা আছে বিধে আজকে আমরা এখান থেকে একটা হিস্ট্রি নিয়ে যাচ্ছি। মেয়ে টিম অলরেডি ব্রোঞ্জ মেডেল অ্যাওয়ার্ড হয়েছে। অনূর্ধ্ব 18 বয়সের প্রথম মেয়েরা এখান থেকে মেডেল নিয়ে যাচ্ছে। বাকিদার কিন্তু আপনারও লেখা থাকবে বাহরাইন। আপনারা অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত পরিশীলিত এবং সেটা আজকে প্রমাণ করেছেন। আপনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার এই সুন্দর উপস্থিতি এবং সুন্দরভাবে একজন অত্যন্ত গুণী ব্যক্তি সরকারের এবং সমাজেরও তাকে আপনারা এইভাবে সম্মানিত করেছেন। এটা আমি মনে করি আমারও প্রাপ্তি, কারণ এমবাসি আপনাদেরকে গাইড করে, আপনাদেরকে নেতৃত্ব দেয় এবং আপনারা কিন্তু আমাদেরই অংশ এবং আমি বৃহত্তর সেই অংশের একটা অংশ হতে পারে আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ওনাকে এত সুন্দর অনুষ্ঠান দিচ্ছেন। আমার প্রাণপ্রিয় আলমনগর, নবীনগর, বাউনবাইরাবাসী এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত, এতটাই আবেগ আপ্লুত যে আমি কি দিয়ে শুরু করব, কোথায় শেষ করব, আমি ঠিক সেই ইয়েতে নাই। সোহাগ সাহেব বলে গেছেন যে এরকম বিষয় উনি আগে দেখেন নাই। একই ঘটনা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। দেশে বিদেশে অনেক জায়গায় অনেকবার অনেক প্রয়োজনে সফর করেছি, কিন্তু বাহরাইনে এসে যে অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি এটি এই বাকি সারা জীবনের আমার জন্য একটি উপজীব্য হয়ে থাকবে। এই স্মৃতি মনে করে একটা সুখ স্মৃতি আমি
বাহরাইন থেকে নিয়ে যাচ্ছি। বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন মানামা থেকে।